আজকে নতুন আলু দিয়ে দেশি মোরগের পাতলা ঝোল রান্না করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আর ভালো আছি বলেই কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি, এটা আরো কয়েকদিন আগের করা ভিডিও, এডিট করা হয়নি, সেজন্য ভিডিওটা আর ছাড়া হয়নি। তো হঠাৎ করেই সন্ধ্যাবেলা আমার বাবা চলে আসছিল আর সাথে একটা মোরগ নিয়ে আসছিল, বলছিল এটা যেন রান্না করে খাই। তো মোরগের কিন্তু পাতলা ঝোল করলে ভালো লাগে, আর যদি দেশি মোরগ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি মোরগটাকে ঝোল করে রান্না করব, সেজন্য প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, তারপরে যা যা মশলা আমাদের দরকার সেগুলো দিয়েছি, যেমন আদা রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য কিছু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন মুরগির মাংসটাকে কষিয়ে নেব। আর এই দেশি মোরগগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়, তো ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে এই মোরগ থেকে যে পানিটা বের হবে সেটা থেকেই আমি ভালোভাবে এই মোরগটাকে কষিয়ে নেব। এই ধরুন ২০ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মোরগটার থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে এখন ঢেকে দিলাম ২০ মিনিট পর্যন্ত এটা ভালোভাবে কষুক। তারপর এখানে আমি আবার আলু অ্যাড করব, কারণ আমি হলাম আলু লাভার ভাই। আমার যে কোনো তরকারিতে আলু দিতে খুব ভালো লাগে, ধরতে গেলে আমি একটা আলু খোর। যাই হোক, আলু যেহেতু আমার পছন্দ, তাই আমি আলু দিয়ে দিলাম। তো এখানে আমি নতুন আলু দিয়েছিলাম। এখন আলুগুলো দেওয়ার পর আরো ১০ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবে। এখন ঢেকে দিচ্ছি ভালোভাবে মাংসটা কষুক। আমরা যতই ব্রয়লার মুরগি খাই না কেন, দেশি মুরগির মতো স্বাদ আসলে পাওয়া যায় না। আর দেশি মুরগির তো অনেক দাম হয়ে থাকে, আসলে সব সময় তো আর দেশি মুরগি খাওয়া হয় না, ব্রয়লার মুরগিটাই বেশি খাওয়া হয়। কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, ঝোল দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই যে এখন ভালোভাবে আমি মুরগিটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব, আর এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণে বেশি ঝোল অ্যাড করব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা সবাই আমার পাশে আছেন বলেই কিন্তু আমি ভিডিও তৈরি করার সাহস পাচ্ছি। এই যে ঝোল দিয়েছি, বাট ঝোলের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন সব শেষে এখন জিরা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো এখন আমি নামিয়ে নিব। তো রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।